আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। অ্যাপেল তাদের আইফোন 14 সিরিজ লঞ্চ করে দিয়েছে। অ্যাপেল কি তাদের আইফোন 13 সিরিজে নতুন জামা কাপড় পরে নতুনভাবে নতুন নামে আইফোন 14 সিরিজ নামে লঞ্চ করেছে, না এতে নতুন কোনো আপগ্রেডেশন আছে? এই ভিডিওতে আমরা বিস্তারিত সব কিছু জানবো। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে আমরা আইফোন 14 সিরিজকে দুই ভাগে ভাগ করব, কারণ আইফোন 14 এবং 14 প্লাসের কনফিগারেশন প্রায় সেম, এবং আইফোন 14 প্রো 14 প্রো ম্যাক্সের কনফিগারেশন প্রায় সেম। আইফোন 14-এ দেওয়া আছে 6.1 ইঞ্চি এবং 14 প্লাসে দেওয়া আছে 6.7 ইঞ্চি রেগুলার, মানে 60 হার্টজের সুপার রেটিনা এক্সডিএ ওএলইডি ডিসপ্লে, এবং 14 প্রো ম্যাক্সে দেওয়া আছে 120 হার্টজের সুপার রেটিনা এক্সডিএ ওএলইডি ডিসপ্লে। আইফোন 14 এবং 14 প্লাসে দেওয়া আছে গত বছরের পুরনো বায়োনিক A15 চিপস, যেটি 4 ন্যানোমিটার মেমরি এবং এতে কোর আছে 5টি। আইফোন 14 প্রো ও 14 প্রো ম্যাক্সে দেওয়া আছে এবছরের লেটেস্ট বায়োনিক A16 চিপ, এতে কোর আছে 6টি এবং এটিও 4 ন্যানোমিটারে তৈরি। আইফোন 14 এবং 14 প্লাসে ব্যাকে দেওয়া আছে দুইটি ক্যামেরা এবং দুটোই 12 মেগাপিক্সেলের, এবং ফ্রন্টে দেওয়া আছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া 14 প্রো ও 14 প্রো ম্যাক্সে ব্যাকে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা, যার মেন ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের এবং এর ফ্রন্টেও দেওয়া আছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইফোন 14 এবং 14 প্লাসে সামনের ডিসপ্লেতে দেওয়া আছে নচ ডিসপ্লে, এবং 14 প্রো ম্যাক্সে দেওয়া আছে পিল শেপ পাঞ্চ হোল ডিসপ্লে। যে 14 প্রো ম্যাক্সে যে পিল শেপ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া আছে, অ্যাপেল এর নাম দেওয়া আছে ডাইনামিক আইল্যান্ড। প্রত্যেকটি ফোনে দেওয়া আছে যে iOS 16 ওয়াইফাই 6, যে ওয়াইফাইয়ের পুরনো ভার্সন, যেখানে আমরা অ্যান্ড্রয়েডে ওয়াইফাই 6E ভার্সন পাই। আগামী বছর আমরা অ্যান্ড্রয়েডে হয়তো ওয়াইফাই 7-এর সাপোর্ট পেয়ে যাব। এছাড়া এতে আছে জিপিএস, NFC। তবে আইফোন এতে কত মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করা আছে সেটা জানা যায়নি। তবে জানা যাচ্ছে যে আইফোন 13 থেকে আইফোন 14-এর যে ব্যাটারি ব্যাকআপ 1 ঘন্টা বেশি পাওয়া যাবে। আইফোন 14 সিরিজে ইউএসের জন্য দেওয়া হয়েছে ডুয়েল সিম, অর্থাৎ এখানে কোনো ফিজিক্যাল সিমের সাপোর্ট নেই, এবং অন্যান্য দেশের জন্য দেওয়া হয়েছে একটি সিম এবং একটি দেওয়া হয়েছে ন্যানো সিম। এছাড়া 14 এবং 14 প্লাসে দেওয়া হয়েছে নর্মাল ডিসপ্লে, এবং 14 প্রো ও 14 প্রো ম্যাক্সে দেওয়া হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। এই 14 এবং 14 প্লাসে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ফেস আইডি, এবং এই প্রো ম্যাক্সেও সিকিউরিটির জন্য ফেস আইডি দেওয়া হয়েছে। এটি একমাত্র অ্যাপেলের বিশেষত্ব বহন করে। অ্যাপেল তাদের আইফোন 14 সিরিজে নতুন কী দিয়েছে, এখানে 14 প্রোতে দেওয়া হয়েছে যে পিল শেপ পাঞ্চ হোল ক্যামেরা, দেওয়া হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। এছাড়া প্রথমবারের মতো আইফোন 14 প্রো ম্যাক্সে ব্যবহার করেছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং এতে আছে স্যাটেলাইটের সুবিধা, অর্থাৎ আপনি কোথাও গিয়ে কোনো বিপদে, অর্থাৎ যেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, সেই পরিস্থিতিতে আপনি এই স্যাটেলাইট ইউজ করে SMS পাঠাইতে পারবেন। আর একটা বড় সুবিধা হলো এখানে অ্যাপেল দিয়েছে ক্র্যাশ ডিটেকশন, অর্থাৎ কোনো গাড়িতে বা ধাক্কা লাগলে বা অ্যাক্সিডেন্ট হলে সেটা অ্যাপেলের মানে আইফোনের ক্যামেরা সেটাকে সহজেই শনাক্ত করতে পারবে। এরপর আসি এর দামের ক্ষেত্রে, যে আইফোন 14-এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 79,000, মানে ইন্ডিয়ান রুপিতে 79,999 রুপি। 14 প্লাসের দাম রাখা হয়েছে 89,990 রুপি, এবং আইফোন 14 প্রোর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,29,990 রুপি, এবং যেটা টপ ভ্যারিয়েন্ট আইফোন 14 প্রো ম্যাক্স, এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,39,990 ইন্ডিয়ান রুপি। তো এটা যদি আমাদের বাংলাদেশে, তাহলে প্রত্যেকটাতে অন্তত আরও 50,000 টাকা বেড়ে যাবে। তো এই ছিল আইফোনের পুরো প্যাকেজ। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।